Assalamu alaikum to everyone. In the name of Allah, most gracious, most merciful, most beneficent, I am Rasil Yunus Sabor with this class. বন্ধুরা, আমরা খ অঞ্চল থেকে চলে আসলাম। আমরা এবারে চলে আসছি গ অঞ্চলে, অর্থাৎ সি রিজন পার্ট 4। এখানে গ অঞ্চলে থাকে মডাল অক্সিলারি ভার্বস। আমরা পার্ট 2 তে আমরা দিয়েছিলাম মডাল অক্সিলারি ভার্বস এর মেলা। মডাল অক্সিলারি ভার্বস গুলি অবশ্যই আপনাদের মনে আছে আমার বিশ্বাস। যেমন shall, should, will, would, may, might, can, could, need, must, ought to, dare to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to, need, must, used to, etc. আমাদের এগুলি অবশ্যই মনে রাখতে হবে। আমি সময়ের জায়গার স্পেসের কারণে আমরা মডাল অক্সিলারি ভার্বগুলি এখানে বোর্ডে আমরা লিখি নেই। আমরা কিন্তু অর্থ সহ মডাল অক্সিলারি ভার্ব পার্ট 2 তে আমরা দিয়ে দিছি। ওকে, তো এদের ধর্ম, এরা প্রিন্সিপাল ভার্বকে কোনো পরিবর্তন করতে পারে না, অর্থাৎ সব সময় প্রেজেন্ট ফর্মে রাখে, কোনো পরিবর্তন করতে পারে না, প্রেজেন্ট ফর্মে রাখে। এক্সাম্পলস নাম্বার 1, I can solve the sum। আমি অঙ্কটাকে সমাধান করতে পারি। I could solve the sum। আমি অঙ্কটিকে সমাধান করতে পারতাম। She must come to me। সে অবশ্যই আমার কাছে আসবে। এখানে দেখো come হলো প্রেজেন্ট ফর্মে আছে, solve প্রেজেন্ট ফর্মে আছে, solve প্রেজেন্ট ফর্মে আছে। তারপরে you should obey your parents। তোমার উচিত তোমার পিতামাতাকে মান্য করা। তো should এর পরে obeyটা প্রেজেন্ট ফর্মে আছে। তারপরে 5 নম্বরে বলা হলো we should ought to obey the rules of this country। আমাদের এই দেশের আইন আমাদের মানা উচিত। ought to শব্দের অর্থ উচিত, should শব্দের অর্থ উচিত। এরা সবাই মূল ভাবটাকে কোন ফর্মে রাখলো? প্রেজেন্ট ফর্মে রাখলো। ওকে, এরা একা একা সেন্টেন্স তৈরি করতে পারে না, প্রিন্সিপাল ভার্বের প্রয়োজন হয়। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ছাড়া মডাল ভার্ব কখনো একা সেন্টেন্স তৈরি করতে পারে না, সাফ কথা। যেমন এক্সাম্পলস, she would, প্রিন্সিপাল ভার্বটা নেই। এই যে আমি প্রিন্সিপাল ভার্ব দিয়ে আমি লাল দাগ দিয়ে কেটে দিয়েছি। হ্যাঁ, she would প্রিন্সিপাল ভার্ব নেই, হেয়ার ভুল সেন্টেন্স। এখানে যদি কারেক্ট করতে হয় তাহলে তোমাকে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব এখানে দিতে হবে। she would come here। আদ্রিতা মেয়ে প্রিন্সিপাল ভার্ব নেই, on my birthday ভুল সেন্টেন্স। এখানে প্রিন্সিপাল ভার্ব নেই, মেয়ে আছে। তো আমরা এখানে লিখতে পারি আদ্রিতা মেয়ে কাম on my birthday। উডের পরে প্রিন্সিপাল ভার্ব দিতে হবে, মেয়ের পরে প্রিন্সিপাল ভার্ব দিতে হবে। she is to, এটা প্রিন্সিপাল ভার্ব না, is to কিন্তু মডাল ভার্ব, not to be ভার্ব। am to, is to, are to, was to, were to, have to, has to, had to, এটা কিন্তু মডাল ভার্ব। ওকে, তাকে আমি আগেই বলেছিলাম is to মানে ক্রিয়া যোগতে হয়, ক্রিয়া যোগতে হয়। আমি এই যে বলতেছি ক্রিয়া যোগতে হয়, অর্থাৎ she is to, এখানে it দিতে হবে, it, he is to, বা যে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব দিতে হবে, বা he is to। এখানে আমাদের কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, তাহলে কি হবে? he is to। এখানে তোমাকে একটা টেল দিতে হবে, টেল, TELL, একটা ভার্ব দিতে হবে। he is to tell a lie before the honorable court। ভুল ছিল, কিন্তু এখানে টেল দিলে সেটা সঠিক হয়ে যাচ্ছে। he is to tell a lie before the honorable court, অর্থাৎ তাকে সম্মানিত কোর্টের সামনে মিথ্যা বলতে হয়, তাকে সম্মানিত কোর্টের সামনে মিথ্যা বলতে হয়। ধরো তাকে এমন ভাবে প্রেসার করছে বা ক্রিয়েট করছে বা একটা লোককে বাঁচাতে হয়, তখন এখানে সে সেন্টেন্সটা হবে he is to tell a lie before the honorable court। আমাকে মিথ্যা বলতে হয়েছিল, I was to tell a lie before the honorable court। is that clear? আমাকে এক্ষুনি বাজারে যেতে হবে, I have to go to the mart or market।
বন্ধুরা, এই মডাল অক্সিলারি ভার্বের কোনো ইনফিনিটিভ ফর্ম হয় না, কোনো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় না। তোমরা দেখো যে টু ক্যান কি কখনো দেখেছো তোমরা সেন্টেন্সে? টু ক্যান, টু মাস্ট, টু শুড। কারণ ইনফিনিটিভ ফর্মটা হলো যে ভার্বের আগে টু থাকবে, আর প্রেজেন্ট পার্টিসিপলটা হলো আইএনজি থাকবে। জিরানটা হয়, আমরা জিরানটা আলাদা আমরা দেখাবো। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে হয় না। এখানে টু ক্যান হবে না, টু মাস্ট হবে না, টু শুড হবে না। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ক্যানিং হবে না, মাস্টিংও হবে না এবং শুডিংও হবে না। ওকে, অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম যে প্রিন্সিপাল ভার্বটাকে সবসময় প্রেজেন্ট ফর্মে রাখে এবং মডাল ভার্বের কোনো ইনফিনিটিভ বা প্রেজেন্ট পার্টিসিপলও হয় না, এদের পাওয়ার হচ্ছে শূন্য। ওকে, তোমরা অবশ্যই মডাল ভার্বগুলি 30 সেকেন্ডে, আমি আবার বলতেছি 30 সেকেন্ডের মধ্যে অর্থ সহ আমি বাংলায় দিয়ে দিছি অর্থগুলি। তোমরা ওই পার্ট 2 তে তোমরা দেখবে পার্ট 1, পার্ট 2, এটা চলতেছে পার্ট 3, 4, এটা 4 চলতেছে, পার্ট 3 ওটা তোমরা সব সময় তোমরা একটা কখনো কোনো পার্ট তোমরা বাদ দিবে না। ওকে বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ঘ অঞ্চলে, ডি রিজন, তার বাড়িতে আসলাম। এই বাড়িতে থেকে টু ডু ভার্ব। এই টু ডু ভার্বের মা হচ্ছে ডু। ওরা তিনজন, ডু, ডাস এবং ডিড। ডু ডাস মানে করা, প্রেজেন্ট ফর্মে আছে, V1 শিশু ফর্মে আছে, শিশু। ডিড করলো, ওই যে লাল অক্ষর দিয়ে আমি ললে লামলেন থাকে পাস্ট ফর্মে বাংলায়। ডিড করলো, এটা পাস্ট ফর্মে আছে। ধর্ম, এরা প্রিন্সিপাল ভার্বকে সব সময় প্রেজেন্ট ফর্মে রাখে, V1 এ রাখে। এরা সব সময়, অর্থাৎ ডু, ডাস, ডিড প্রিন্সিপাল ভার্বকে সব সময় প্রেজেন্ট ফর্মে রাখে। এক্সাম্পলস, আই ডু নট ইট রাইস এট নাইট। আমি রাতে ভাত খাই না। ডু কি করলো? ইট প্রেজেন্ট ফর্মে রাখলো, খাওয়া। শি ডাজ নট ইট ব্রেড এট নাইট। সে রাতে রুটি খায় না। এই দেখো, ডাস প্রিন্সিপাল ইটকে প্রিন্সিপাল ভার্বকে প্রেজেন্ট ফর্মে রাখলো, আবার ডু প্রিন্সিপাল ভার্বকে প্রেজেন্ট ফর্মে রাখলো। 3 নম্বরে ডেলা ডিড নট বা ডিডেন্ট, যা বলো, ডেলা ডিড নট বাই এ গিফট ফর জিম। এই বাইটা প্রেজেন্ট ফর্মে রাখলো, ডিড। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ডু, ডাস, ডিড প্রিন্সিপাল ভার্বকে সবসময় প্রেজেন্ট ফর্মে রাখে। বন্ধুরা, এরা এই টু ডু ভার্ব প্রিন্সিপাল ভার্ব রূপেও কাজ করে। এরা তো অক্সিলারি ভার্ব, আমরা আগেই বলেছি যে এরা ঘ অঞ্চলে বা ডি রিজনে থাকে। এরা প্রিন্সিপাল ভার্ব রূপেও কাজ করে। যেমন এখানে বলা হলো আই ডু দা ওয়ার্ক। এই ডু এখানে প্রিন্সিপাল ভার্ব। পক্ষান্তরে আই ডু নট গো দেয়ার, এই ডু হলো অক্সিলারি ভার্ব, যেহেতু গো প্রিন্সিপাল ভার্ব। আমরা তো আগেই বলেছি অক্সিলারি কোথায় কোথায় বসে। আমরা কিন্তু প্রিভিয়াস পার্ট 1 এ আমরা বলে দিছি যে প্রিন্সিপাল ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব বসে। 2 নম্বরে আদ্রিতা ডাজ হার ডিউটি। আদ্রিতা তার কর্তব্য সে করে। পক্ষান্তরে বলা হলো আদ্রিতা ডাজ নট পারফর্ম হার ডিউটি। এখানে এই ডাজ, আদ্রিতা ডাজ হার ডিউটি, এই ডাজ প্রিন্সিপাল ভার্ব। আর এখানে বলা হলো আদ্রিতা ডাজ নট পারফর্ম হার ডিউটি, এই ডাজ হলো অক্সিলারি ভার্ব। ওকে, 3 নম্বরে নীলা ডিড হার টাস্ক। নীলা তার কাজ করেছিল, এই ডিড প্রিন্সিপাল ভার্ব। পক্ষান্তরে এখানে বলা হলো নীলা ডিড নট ডু হার টাস্ক, অর্থাৎ নীলা তার কাজটা করেনি বা করিয়াছিল না। এখানে এই ডিড হলো অক্সিলারি ভার্ব, কিন্তু এই ডু হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা আগেই বলেছিলাম যে প্রিন্সিপাল অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব বসে। ওকে, আমরা কিন্তু পিছনের পর্বে আমরা বলেছিলাম। এদের ইনফিনিটিভ ফর্ম হলো টু ডু, করতে, করতে। এদের ইনফিনিটিভ ফর্ম হলো টু ডু, কারণ মা আসবে, টু ডু। এদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে ডুইং, মা আসবে। এখন ডাস, তার ইনফিনিটিভ ফর্ম হলো
টু ডু, ডিড তার ইনফিনিটিভ ফর্ম হলো টু ডু, ডু তার ইনফিনিটিভ ফর্ম হলো টু ডু, আবার ডু তার প্রেজেন্ট পার্টিসিপল হলো ডুইং, ডাস তার প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, এবং ডিড তার প্রেজেন্ট পার্টিসিপল হলো ডুইং। বন্ধুরা, এই ডু, ডাস, ডিড ঘ অঞ্চলে থাকে, মনে রাখবে যে এদের ধার করতে হয়, এরা সেন্টেন্সে নিজের নহে, এদেরকে কি করতে হয়? ধার করতে হয়। ডু, ডাস, ডিড সমস্ত অক্সিলারি ভার্বের মধ্যে ডু, ডাস, ডিড ধার করিতে হয় এবং ফেরত দিতে হয়। কিভাবে ধার করব এবং কিভাবে ফেরত দেবো আমরা বোর্ডের মাধ্যমে আমরা জানবো। আমরা আরেকবার একটু আমরা রিপিট করি যে টু বি ভার্ব হলো am, is, are, was, were। টু হ্যাভ ভার্ব হলো have, has, had। মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব হলো shall, should, will, would, may, might, can, could, need, must, ought to, dare to, am to, is to, are to, was to, where to, এটসেট্রা। তোমরা যেগুলো আমরা বাংলা সহ দিয়েছি এটা ওখান থেকে দেখবে। এরা বাক্যের একান্ত নিজের, কখনো ধার করিতে হয় না। কখন? ইন্টারোগেটিভ এবং নেগেটিভের সময় কখনোই ধার করতে হয় না। কিন্তু ডু, ডাস এবং ডিড এটা কি করতে হয়? ধার করতে হয় এবং ফেরত দিতে হয়। এখন আমরা বোর্ডের মাধ্যমে দেখব কিভাবে আমরা ধার করব এবং কিভাবে আমরা ফেরত দিব। বন্ধুরা, এবারে আমরা দেখব যে কিভাবে ডু, ডাস এবং ডিড ইন্টারোগেটিভ ও নেগেটিভের বেলায় ধার করব এবং ফেরত দিব। অর্থাৎ এখানে আগেই বলা হচ্ছে এরা সেন্টেন্সের নিজের নহে, ধার করিতে হয়। আমরা আগে দেখব সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বগুলি আছে কিনা। কিভাবে জানবো? আমরা তো অক্সিলারি ভার্বগুলি পড়েছি, তাই না? যদি দেখি নাই, পরিচিত নাই, তাহলে আমরা কোন অঞ্চলে চলে যাব? আমরা ঘ অঞ্চলে বা ডি রিজনে চলে যাব। ওরা তিনজন বসে আছে, ডু, ডাস এবং ডিড। এখন তাদের যে কোনো একজনকে ধার করে ওখান থেকে আমন্ত্রণ জানিয়ে আমরা ইন্টারোগেটিভ করব বা নেগেটিভ করব। তাহলে কিভাবে করব? প্রিন্সিপাল ভার্বের ফর্ম দেখে। প্রিন্সিপাল ভার্বের ফর্ম দেখে। নাম্বার 1, প্রিন্সিপাল ভার্বটা জিরো আর বয়স জিরো, V1। সুতরাং এই জিরো মানে সবেমাত্র জন্মগ্রহণ করলো সে মায়ের পেটের মধ্যে। তুমি দেখবা ওই মায়ের পেট মানে ধরো ডিকশনারিতেই মা, ওখানেই শুধু প্রেজেন্ট ফর্মটা লেখা আছে। খাওয়া ইংরেজি ইট, ইট লেখা, অ্যাট লেখা নাই। তারপরে করা ইংরেজি ডু, ওখানে লেখা আছে। দেখা ইংরেজি সি, ওই মায়ের পেটেই আছে। সুতরাং সে তার বয়স জিরো অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে বা V1 এ আছে, এটা হবে ডু। তখন মূল ভাবটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। আবার দেখা গেল একটু পরে যে প্রিন্সিপাল ভার্বের শেষে এস আছে, ইএস আছে এবং আইইএস আছে, তখন এখানে ডুই আসবে। কিন্তু এই ঝামেলাগুলি সাহায্য করবে ডু, যে প্রিন্সিপাল ভার্বকে বলবে স্যার আপনি আমাকে দিয়ে দেন, আপনি একটু ফ্রেশ থাকেন। তাইলে ও করলো কি? এস, ইএস বা আইএস ও নিয়ে গেল। ডু এর সাথে এগুলি যুক্ত হলে ডাস হয়ে যাবে, তখন প্রিন্সিপাল ভার্বটা ফ্রেশ ফর্মে হয়ে যাবে। অর্থাৎ এস বা ইএস থাকবে না, অর্থাৎ ডু ও প্রিন্সিপাল ভার্বটা ফ্রেশ ফর্মে থাকবে, এই ডাস প্রিন্সিপাল ভার্বটাকে ফ্রেশ ফর্মে রাখবে। 3 নম্বরে বলা হলো যে প্রিন্সিপাল ভার্বের শেষে যদি ডি থাকে, ইডি থাকে, ডিই থাকে, টি থাকে, ওটি থাকে, এডব্লিউ থাকে, ইডব্লিউ থাকে, পাস্ট ফর্ম হয়। আমরা এই ভার্ব ফর্মগুলি আমাদের পড়তে হবে, বই থেকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তো এটা হলো পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্ম কি করবে? এই মা আসবে, ডু আসবে, এই পাস্ট ফর্মটা তার কাছে নিতে। এই পাস্ট ফর্মটা যখন এই ডু এর সাথে যুক্ত হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। এটা তখন ডিড হয়ে যাবে, এটা পাস্ট ফর্ম হয়ে যাবে। পাস্ট ফর্ম, FORM, পাস্ট ফর্ম হয়ে যাবে। তো এগুলি যদি এখানে চলে যায়, ডু তাকে এই সাহায্য করলো, তখন এই প্রিন্সিপাল ভার্বটা V1 এ চলে আসবে, অর্থাৎ জিরো ফর্মে চলে আসবে, ফ্রেশ ফর্মে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ডু, ডাস এবং ডিড। ডু, ডাস এবং ডিড প্রিন্সিপাল ভার্বকে
প্রেজেন্ট ফর্মে রাখে। এদেরকে মানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভে আমরা ধার করে, নেগেটিভে আমরা নট যুক্ত করব ওর সাথে, ডু এর সাথে, ডাজের সাথে এবং ডিড এর সাথে। এবারে আমরা কিভাবে ফেরত দিতে হয়, কিভাবে ধার করতে হয় আমরা বলেছি, ফেরত কিভাবে দিতে হয় একটু জেনে নিই। মাহিন রাইটস আ বুক, আমরা আগেই বলেছি এটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। and either was were have has had shall should will knew এগুলো নেই। এখন আমরা চলে যেতে হবে কোথায়, ঘন ছিল টু ডু ভার্বের কাছে। ওরা তিনজন আছে, তাহলে এটা এস যুক্ত ভার্ব, সুতরাং ডাস আসবে। মাহিন ডাজ নট রাইট আ বুক। আবার যদি এই মাহিন আমি অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেই, এই এস বাই এস কার কাছ থেকে এনেছিলাম, রাইট এর কাছে এনেছিলাম। ডু চলে যাবে, ডাস চলে যাবে না, ডু চলে যাবে, এস বাই এস আবার ওই রাইট এর কাছে দিয়ে যাবে, হয়ে যাবে রাইটস। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও ডাস মাহিন রাইট আ বুক, এখানে দেখো এই রাইটস থেকে ডাস নিয়ে আসছে, ডু আসছে কিন্তু এস বাই এস ওর কাছ থেকে আনছে, সুতরাং এখান থেকে ডু চলে গেলে এস বাই এস ওই রাইট এর কাছে দিয়ে যেতে হবে, রাইটস, আবার রাইটস হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে বলা হলো দে প্লে কার্ডস, তারা তাস খেলে। এখানে দেখো এটা জিরো ফর্মে আছে, এর শারীরিক গঠনটা হলো পি এল এ ওয়াই, আর কিছু নেই, জিরো অর্থাৎ V1। সুতরাং এটার ক্ষেত্রে কি আসবে, ডু, এটার ক্ষেত্রে কি আসবে, ডু। তাহলে আমরা ওর কাছে কিছু নেই, সুতরাং ডু নিজেই আসবে। আবার ডু যদি আবার ফিরে যেতে চায়, ডু চলে যাবে, ওর কাছে থেকে কিছু আনে নাই, ও কিছু দিবেও না, পেলেই হয়ে গেল। ওকে, এবারে চলে আসবো আমরা, দি হান্টার স এ বার্ড। হান্টার স এ বার্ড, শিকারী একটি পাখি দেখলো বা দেখেছিল, এটা পাস্ট ফর্মে আছে। এই পাস্ট, এখানে ডু আসবে, ডু আইসা এই পাস্ট ফর্ম এখান থেকে সি থেকে স থেকে পাস্ট ফর্ম নিয়ে আসলো, ডিড হয়ে গেল। তখন আসবে ডিড দ্য হান্টার, তখন এইটা পাস্ট ফর্ম তো এখানে চলে আসলো, তাহলে স হয়ে যাবে সি, প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। আবার যদি এখান থেকে ডু চলে যায়, এখান থেকে যদি ডু চলে যায়, ডিড না ডু চলে যায়, কারণ কি ডু এর সাথে পাস্ট ফর্ম হওয়ায় এখানে ডিড হয়েছিল, তাই ডু চলে গেলে পাস্ট ফর্ম থেকে যায়। পাস্ট ফর্মটা কার কাছ থেকে এনেছিল, এই সি এর কাছ থেকে এনেছিল, স এর কাছ থেকে এনেছিল, তখন পাস্ট ফর্মটা সি এর সাথে যুক্ত হয়ে গেলে কি হবে, স। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা এমনি ভাবে, অর্থাৎ সোজা কথা গ্রামারে আমি কিছুটা পারিপার্শ্বিক উদাহরণ দিয়ে কথা বলে যাচ্ছি। তোমরা অবশ্যই গ্রামারের ভাষায় বোঝাতে গেলে অনেক সময় আমাদের ব্রেইনে আসে না, সুতরাং আমরা পাস্ট ফর্ম হলে ডিড নিয়ে আসবো। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম, যে ডু, ডাস এবং ডিড মূল ভাবটাকে প্রেজেন্ট ফর্মে রাখছো। এই দেখো প্রেজেন্ট ফর্মে রাখলো ডিড সি, আবার দেখো ডাস প্রেজেন্ট ফর্মে রাখলো রাইট, আবার ডু প্রেজেন্ট ফর্মে রাখলো প্লে প্রেজেন্ট ফর্মে রাখলো। তাহলে সকল অক্সিলারি ভার্ব থেকে মাত্র 3টা অক্সিলারি ভার্ব আমাদের ধার করতে হয়, ডু, ডাস এবং ডিড। আমরা যখন ইন্টারোগেটিভ এবং নেগেটিভ আমরা করতে যাব, অক্সিলারি ভার্ব ছাড়া হবে না। তাহলে আমরা দেখবো ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমি বলছি নিজের থাকে, যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, নিজের থাকে, আর যদি না দেওয়া থাকে তা আমরা ধার করবো। কোন অঞ্চলে যে, ঘ অঞ্চলে যে টু ডু ভার্বের কাছে যাব। ওরা কয়জন আছে, 3জন, ডু এবং ডাস এবং ডিড। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে তোমরা প্রতিনিয়ত ফলো করো, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এই চ্যানেলটি দেখতে পারো এবং তোমরা উপকৃত হতে পারো। আমি কিছু করতে পারি তোমাদের জন্য। I want to teach you for the greater interest of the nation. A lot of thanks for watching my video. Khuda Hafiz.